কোলন ক্যান্সার ভারতবর্ষে প্রথম 10টি ক্যান্সারের মধ্যে পড়ে। কোলন ক্যান্সারের ইনসিডেন্স হচ্ছে 6th মোস্ট কমন ক্যান্সার ইন্ডিয়াতে। কোলন ক্যান্সারের উপসর্গগুলো কি সেগুলো নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। প্রথম উপসর্গ হচ্ছে পায়খানার অভ্যাসে রদবদল, মানে হঠাৎ করে যদি কারো কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য শুরু হয়, বা কারো যদি মাঝে কনস্টিপেশন কোষ্ঠকাঠিন্য হচ্ছে, তারপর আবার ডায়রিয়া হচ্ছে, আবার কিছুদিন বাদে কোষ্ঠকাঠিন্য হচ্ছে, এরকম যদি কারোর উপসর্গ হয় তো এটা কিন্তু কোলন ক্যান্সারের লক্ষণ হতে পারে। 2, পায়খানার রাস্তা দিয়ে বা পায়খানার সঙ্গে রক্তক্ষরণ। কারো যদি পায়খানা করতে গিয়ে যদি দেখেন যে কোমরে রক্ত পড়ে আছে, তো সেটা কিন্তু কোলন ক্যান্সারের একটা লক্ষণ হতে পারে। 3, পেটে ব্যথা। একটা চিনচিনে একটা পেটে ব্যথা সব সময় রয়েছে, বা পায়খানা করার আগে ব্যথাটা একটু বাড়ছে, বা পায়খানা করার পর ব্যথাটা একটু কমে যাচ্ছে, এটাও কিন্তু একটা কোলন ক্যান্সারের উপসর্গ হতে পারে। 4, হিমোগ্লোবিন কমে যাওয়া। কোলন ক্যান্সারের জন্য সাইলেন্টলি রক্তক্ষরণ হতে পারে পায়খানার রাস্তা দিয়ে, যেটা মাইক্রোস্কোপে বোঝা যায়, চোখে দেখা নাও যেতে পারে। অনেক পেশেন্টরা আছে যাদের হিমোগ্লোবিন কম, তারা হয়তো আয়রনের ট্যাবলেট খাচ্ছে বা এই ডাক্তার ওই ডাক্তার দেখাচ্ছে, কিন্তু সেই হিমোগ্লোবিন ইমপ্রুভ না হওয়ার জন্য তারা যখন একটা কোলোনোস্কোপি করে তখন দেখা যায় ভেতরে একটা টিউমার বসে আছে বা ক্যান্সার বসে আছে। তাই একটা আনএক্সপ্লেইনড কারোর হিমোগ্লোবিন কমে যায়, সেটাও কিন্তু কোলন ক্যান্সারের লক্ষণ হতে পারে। 5, অবস্টিপেশন। এটাও কিন্তু কোলন ক্যান্সারের একটা লক্ষণ হতে পারে। এই উপসর্গটা মেইনলি অ্যাডভান্স স্টেজে দেখা যায় যখন পায়খানার রাস্তা বন্ধ হয়ে গেল, মানে না পায়খানা বেরোচ্ছে না গ্যাস বেরোচ্ছে, পেটটা ফুলে যায় এবং পেটে ব্যথা হয়। 6, আর বাকি যে ক্যান্সারের যে উপসর্গগুলো যেমনি হয়, ওজন কমে যাওয়া বা খিদে রুচি কমে যাওয়া, এগুলোও কিন্তু কোলন ক্যান্সারের উপসর্গ হতে পারে। তাই এই উপসর্গগুলো যদি আপনি বা আপনার প্রিয়জনের মধ্যে যদি দেখেন, এগুলোকে অবহেলা করবেন না। আপনি আপনার ডাক্তারের সঙ্গে শীঘ্রই যোগাযোগ করবেন। ডাক্তার সঠিক পরীক্ষা করে আপনার সঠিক চিকিৎসা শুরু করবে। সুস্থ থাকুন, ভালো থাকুন।